পর্দায় চরিত্রদের জীবন্ত করে তোলা অভিনেতাদের কাজ, তবে তার অধ্যবসায় সকলের মুখে মুখে থাকে। নতুন করে তার পরিচিতি দেওয়ার দরকার নেই, কারণ এবার তিনি আসছেন নতুন অবতারে, নতুন গোয়েন্দা হয়ে। কিরিটি, ব্যোমকেশ, ফেলুদার ভিড়ে তিনি নিজেকে প্রমাণ করবেন, কারণ তার নাম অরণ্য। ডক্টর রায়ের মতো এইরকম একটা ব্রিলিয়ান্ট ডাক্তার খুন হয়ে গেল, তোমাদের পুলিশ জাস্ট কিচ্ছু করেনি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন অরণ্য না জিতুদা। জিতুদা, ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং প্রথমেই বলি, যেটা দিয়ে শুরু করলাম, প্রত্যেকটা চরিত্র যখন তুমি তৈরি করো নিজের মতো করে, এই চরিত্রটা মানে অরণ্য চরিত্রটা তৈরি করার পিছনে কি তোমার আলাদা কোনো অধ্যাবসায়? একই রকম প্রত্যেকটা চরিত্র, প্রসেসটা একই রকম থাকে, কিন্তু চরিত্রের কথা, তার চলন, তার ধারণ, তার বসা ওঠা, সেগুলো তো আলাদা আলাদা হয়, কিন্তু প্রসেসটা একরকম থাকে, প্র্যাকটিসটা একরকম থাকে। আচ্ছা, তাহলে এটা কতটা আলাদা করতে হয়েছে? কারণ আমরা জানি অপরাজিত দিয়ে যদি কথা বলি আমরা, সেখানে তোমায় কতটা ভাঙতে হয়েছিল সেটা তুমি বলেছিলে, এবং কত কিছু ভাঙতে হয়েছিল সেটাও আমরা জানি। এই ক্ষেত্রে তোমাকে কি কি চেঞ্জেস আনতে হয়েছে? আফটার অপরাজিত আমি মানুষ করেছিলাম এবং মানুষে আমার চরিত্রটা অ্যাপ্রিসিয়েট হয়েছিল, এবং সেটা একেবারেই অন্য রকম। সেটা আমি চেয়েও ছিলাম ওই রকম একটা চরিত্র করে আবার আমি আমার ফর্মে ফিরি। তো এইখানে ওই চরিত্র করতে গিয়ে মানে তার যে দৃষ্টি হওয়া উচিত, একটা গোয়েন্দা হয়ে উঠছে, সে গোয়েন্দা নয়, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। সেটা ওইভাবে বলে বোঝানো যাবে না, কারণ যে গোয়েন্দা সে তো গোয়েন্দাই। আমরা ফেলুদাকে যদি এখন দেখি, আমরা ব্যোমকেশকে দেখি, আমরা কিরিটি দেখি, আমরা জানি ওরা গোয়েন্দা, ওদের হাঁটা চলা, তাদের মধ্যে তাকানো, সেটা গোয়েন্দা সুলভই, কিন্তু এ গোয়েন্দা নয়। তাহলে সেই সুতোটাকে আমাকে বাঁধতে হয়েছিল। যখন সে গোয়েন্দাগিরি করতে শুরু করলো, তার একটা সুতো হয়, সেই দুটো সুতোকে মিলিয়ে এই সোয়েটারটা বোনা হয়েছে। এবং ডাক্তারি পড়া, ক্রিকেটের আবার শখ রয়েছে, সে আবার শখেই কিন্তু হয়ে গেল গোয়েন্দা। আমরা দেখতে পেলাম জিতুদার অভিনেতা হওয়া, সেটাও কি এইরকমই কিছুটা জার্নিটা? না, আমি তো ব্যাক স্টেজ, আমি এই স্টার থিয়েটারে এসেও মনে হলো আমি তো ব্যাক ক্যামেরার কাজ করা ছেলে আর কি, আমি ব্যাক স্টেজের কাজ করার ছেলে। তো ঘটনাক্রমে আমাকে অভিনেতা হয়ে যেতে হয়েছে। জার্নিটা যদি তুমি আমাকে বলো, তাহলে আমি যখন আমার বায়োগ্রাফি লিখবো আমি আরও বড় করে লিখবো। এখন যদি বলে দিই তাহলে কিছুটা অংশ চলে গেল মনে হয়, কিন্তু রঙিন আমার বায়োগ্রাফি। আচ্ছা জিতুদা, গোয়েন্দা গল্প আমরা সকলে কম বেশি পড়তে ভালোবাসি, কিন্তু এই ক্ষেত্রে অরণ্যকে আমি না জিজ্ঞেস করি, জিতুদাকে জিজ্ঞাসা করবো তোমার প্রিয় গোয়েন্দাকে। প্রিয় গোয়েন্দা যদি বলি, আমি এই চরিত্রটা করে অরণ্যকে আমার ভালো লেগেছে। কিন্তু যাদের দেখে আমরা গোয়েন্দাগিরিতে মানে আমাদের ইন্টারেস্ট ঘটেছে, সেখানে ফেলুদা আমার প্রিয় গোয়েন্দা। মানে ফেলুদার রাশি থেকে আরম্ভ করে সে প্রথম কবে প্রফেশনালি টাকা নিতে শুরু করলো গোয়েন্দাগিরি করার জন্য, কবে বন্দুকের ব্যবহার করলো, সমস্তটাই আমার ওই ঠোঁটস্থ করে রেখেছি ছোটোবেলা থেকে। তো সেখানে ফেলুদাকে অনেকটা এগিয়ে রাখবো। এই যে এবার বলছিলাম যে গোয়েন্দা গল্প পড়া এবং গোয়েন্দা গল্প মানে চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলা, তোমার সামনে অরণ্যর কোনো ক্যারেক্টার নেই। আমরা ফেলুদা পড়েছি, ব্যোমকেশ পড়েছি, সেখানে অরণ্যকে তুমি যখন পর্দায় জীবন্ত করে তুলে, তোমায় কি খুব সাধারণই রাখতে হয়েছে? মানে অরণ্য কি খুব সাধারণই একজন, মানে যেটা যে কোনো সাধারণ মানুষের মধ্যে থেকেই গোয়েন্দা আমাদের জন্ম নিতে পারে? এই একটা সংলাপ রয়েছে শিলাদার মুখেই, যে গোয়েন্দা হওয়ার, গোয়েন্দাগিরি করা আর গোয়েন্দা বই পড়া দুটোর মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। তো এইখানে আমার চরিত্রটাকে নিজের মতো করে গড়ার জন্য খুব, তুমি যেটা বললে একদমই কারেক্ট, যে আমাকে আগে সাধারণ হতে হয়েছে। সাধারণ মানুষ কীভাবে চলাফেরা করে, সাধারণ মানুষ ক্রিকেটার হলে কীভাবে তার দৌড়ি, তার চলাফেরার মধ্যে বোঝা যায় যে স্পোর্টসম্যান। সেইখান থেকে সে যখন গোয়েন্দাগিরিতে ঢোকে, তার একটা বৈচিত্র্য থাকে, সেটা আমাকে করতে হয়েছে। তার মধ্যে তাহলে কি হয়, চরিত্রটাও ভালো লাগে, করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে মানুষের। Institute of Management Study BBA, BCA, BMLT, BTTM, BOPTOM, MBA, MEG, MPH, MTTM. For admission call 90070275. শিলাদা যেখানেই থাকে আমরা জানি সেই শুটিং সেট কিন্তু একেবারে জমে যাবে। তোমার সাথে প্রচুর সিনস রয়েছে, একটু যদি শিলাদার সাথে কাজের অভিজ্ঞতা। এইটা তুমি শিলাদাকে জিজ্ঞেস করো, কারণ শিলাদা একসময় হাঁপিয়ে গিয়ে বলেছিল আমি হেরে গেলাম, বুঝলি, তোর কাছে আমি হেরে গেলাম। আমি এতদিন জানতাম আমি সব থেকে দুষ্টু, কিন্তু তোকে এখন দেখছি তুই সব থেকে দুষ্টু। মানে আমি যে সেটে থাকি সেই সেটের মধ্যে অন্তত জীবন্ত করে রাখার চেষ্টা করি। আর যখন পার্টে চলে যাই তখন আমি একটু স্পেল বাউন্ড হয়ে যাই, আমি স্পিক টু নট হয়ে যাই। বাট তার আগে পরে, মানে পরেরটা বিশেষ করে হয় যখন প্যাক আপ বলে, এবার আমার হয়তো অনেকটা সময় থাকে হাতে, তখন বাড়ি যেতে ইচ্ছা করে না, আমার ফ্যামিলি হয়ে যায়। আর শিলাদাকে ছেড়ে আমার খুব একটা দূরে থাকতে ইচ্ছে করে না। আমরা কালকে রাত্রে অনেক রাত অবধি কথা বলেছি, শিলাদা কলকাতায় নেই, আমরা একসঙ্গে দেখা করি, আমরা পড়াশোনা নিয়ে কথা বলি, গান নিয়ে কথা বলি, শিলাদার জীবন নিয়ে কথা বলি। ইন্টারেস্টিং মানুষ একজন, আমার ভালো লাগে।
অজিত বই লিখেছে। ব্যোমকেশ, হ্যাঁ, তো আমি ভাবছি এবার আমি একটা বই লিখবো তোকে নিয়ে। নিয়ে গেল অরণ্যর প্রাচীন। মিথিলাদির সাথে প্রথমবারের জন্য কাজ আমরা জানি, যদি বলো কীরকম অভিজ্ঞতা থাকে? বিদেশি অ্যাক্ট্রেস, সুন্দরী অ্যাক্ট্রেস, বড় ডিরেক্টরের বউ। আমি বিশেষ করে আর বড় করে কোনো অভিজ্ঞতা নেব না, আবার রিউমার ঘটে যেতে পারে আমার ক্ষেত্রে, তাই আমি এখানে সারেন্ডার করলাম। আচ্ছা, রিউমারের কথা বললে বলে যেহেতু একান্তই না জিজ্ঞাসা করলে নয়, তুমিও যেটা বললে যে অভিনেতাও যেভাবে তোমার হয়ে যাওয়া, তার মানে খুব সাধারণভাবে পথ চলতে আজকে অসাধারণ এক জার্নিতে পা রাখা। জিতুদাকে যদি পুরো এই জার্নিটার কথা জিজ্ঞাসা করি আমি, যা চলছে তোমার ব্যক্তিগত জীবন থেকে অভিনয় জগৎ অবধি, সেখানে যেহেতু নাম আছে অরণ্যর প্রাচীন প্রবাদ, যদি বলি একটা প্রবাদ বাক্য দিয়ে নিজের জীবনটাকে যদি বলতে চাও সেটা কি থাকবে? একটা প্রবাদ বাক্যে আমার নিজের জীবন আসবে না, মানে অনেকগুলো। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, নেড়া বেলতলায় একবার যায়, সো কাইন্ড অফ প্রচুর আছে আমার কাছে এরকম। তো নেড়া বেলতলায় একবার যায় মানে হচ্ছে আমি বায়োপিক হয়তো কখনো করবো না, অন্যভাবে নেবেন না, আমি যেটা আপনারা যেটা ভাবছেন সেটা নয়। তো আমি হয়তো বায়োপিক করবো না, সেটা কঠিন হয়ে তো যায়, দর্শকের ক্ষেত্রেও কঠিন হয়ে যায় ভোলা, তো ওই জন্য বললাম। আরও অনেক প্রবাদ খাটে আমার জীবনে, আমার জীবনটা রঙিন, খুব রঙিন। কালারফুল লাইফ কে না পছন্দ করে, প্রত্যেকেই চায়। তাহলে এই যে তাহলে ভেঙে দিই আমি আরও সহজ করে, বায়োপিকটা তুমিই নিজে বলে দিলে, যদি তোমার এই অভিনয়ের জার্নিতে যেভাবে দর্শকদের ভালোবাসা পাচ্ছ সেটা যদি প্রবাদ বাক্য দিয়ে বলতে হয়? মনে পড়ছে না এই মুহূর্তে, মনে পড়ছে না। মানে এই মুহূর্তে একটা জিনিসই মনে পড়ছে, যে দর্শক আমাকে যেভাবে ভালোবেসেছে সেটা তো প্রবাদ বাক্যে ঠিক ডেসক্রাইব করা যায় না। আমি তাদের কাছে কৃপাধন্য, মানে আমাকে ভালোবাসেন, যে যাই বলুক না কেন আমার দর্শক আমাকে ভালোবাসেন, এটা আমি বুঝি। এবং আমার দর্শকের কাছে কি এক্সপেকটেশান সেটাও জানি। আমি কি জামা কাপড় পরবো, আমি কিভাবে কথা বলবো, সেটা না তারা এক্সপেক্ট করে আমার থেকে, আমি বুঝতে পারি। যে আমি যেন সেই পরিবর্তনটা না ঘটে যায় আমার মধ্যে, এবং আমিও তাদের কাছে অ্যাসিওরেন্স দিচ্ছি সেই পরিবর্তন ঘটবে না। আমি যে তিমিরে ছিলাম সেই তিমিরে থাকবো, অভিনেতার পরিবর্তন ঘটতে থাকবে। অভিনয় করতে গিয়ে হয়তো আমার কথা বলার ভঙ্গি সেইগুলো পরিবর্তন ঘটবে, আমার চলার ভঙ্গি ঘটবে, কিন্তু মানুষ জিতু কখনো পরিবর্তিত হবে। শেষ করবো জিতুদা, যেহেতু তুমি এই পরিবর্তনের কথাই বললে আর কি, তো পরিবর্তনের কথাতেই আমি সেটাই জিজ্ঞাসা করতে চাইবো। জিতুদার ব্যক্তিগত জীবনে অনেক উত্থান পতন হওয়ার পর অনেকেরই মুখে মুখে কথা রটেছে, এবং তুমি যেটা স্টেজ থেকেও বলছিলে যে আপনাদের জন্যই হয়েছে আর কি, সেখানে কিন্তু অনেক সময় এই কথাটা উঠে এসেছে জিতুদার পরিবর্তন হয়েছে। তুমি কতটা বিলিভ করো এই কথাটা, নাকি সেটা সত্যি এই রকম রিউমার্সকে তুমি জাস্ট সাইডে করার জন্য কিছুটা পরিবর্তন ঘটেছে তোমার? মননের পরিবর্তন ঘটেছে। আগে কি হতো, আমি প্রচণ্ড পরিমাণ রিয়্যাক্ট করতাম, সেই রিয়াকশানটা তোমরা এখন পাচ্ছ না বলে তাই মনে হচ্ছে যেহেতু গুরু গম্ভীর হয়ে গেছে বা পরিবর্তন হয়েছে। দেখো, একটা সময়ের পর তো মনে হবে যে ঠিক আছে, যারা বলছে একদিন নিশ্চয়ই তারা বুঝতে পারবে যে কে ঠিক ছিল কে বেঠিক ছিল। তো আমার পোস্টারটা পড়ে গেছে, আমি আগে তুলো আমার পরিবর্তন ঘটেনি জিতু। আমার পরিবর্তন ঘটতে পারে না, মানে এটা হতে পারে না, তারা ভুল প্রেডিক্ট করছে। তোমার ক্যামেরা পার্সন যদি ভিডিওটা নিত তাহলে বুঝতে পারতো আমার কপালটাই নিয়েছে। কে আওয়াজ ভাই, কে আওয়াজ, আমি এইরকমই আর কি। তো ঠিক আছে, যারা বলছেন তারা ঠিক জায়গা ওনারা ভাবছেন বলে বলছেন, পরিবর্তন ঘটবে, তাদের মনের পরিবর্তন ঘটবে, আমি সেটা করে দেবো, সেটা আমার দায়িত্ব। ঠিক সেই রকমভাবে আরও একটি দায়িত্ব তাহলে রইল, দর্শকরা যারা রয়েছেন তারা প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবিটা দেখবে, সেটা তাদের দায়িত্ব, আর তোমার দায়িত্ব তাদের নিমন্ত্রণ করা। কি বলবে? দেখো, দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখবে যে, সেটা আমি জানি। আমার দর্শক কখনো আমাকে না কখনো করে না, তারা আমার ছবি দেখতে যায়, আমার যে কোনো কাজ দেখতে চায়, এবং তাদেরকে আমি হতাশ করব না এই ভেবেই কিন্তু আমি কাজে যাই, তাই জন্যই প্র্যাকটিস করি। তো নতুন করে আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর আমি প্রয়োজন বোধ করি না, এই কারণে ঘরের লোককে কখনো নিমন্ত্রণ করতে নেই। বাবা মাকে কী নিমন্ত্রণ করব, আপনাকে কী নিমন্ত্রণ করব? আপনারা আসলে আমার আশীর্বাদ বাড়বে, না আসলে আশীর্বাদ বাড়বে না। আমি জানি আপনারা আসবেন, এবং হলে হলে দেখাও হবে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ জিতুদা, এবং দর্শকদের উদ্দেশ্যে বলার নতুন করে আর বলার কিছুই নেই। অবশ্যই আপনারা অরণ্যর প্রাচীন প্রবাদ নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন, আর তারকাদের সম্পর্কে এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।